শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসের সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, জানিয়ে দিব পুঁজিবাজারের টপ ট্রেড, টপ গেনার এবং টপ লুজারের খবরাখবর। তবে এর আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজ বেশ কিছু কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ের ঘোষণা এসছে। একের পর এক আমি জানিয়ে দিচ্ছি। রানার অটোমোবাইল জানুয়ারি 22, 2025 2:35 ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড ট্রাস্ট মিটিং হবে জানুয়ারি 23, 2025 3টাতে। বঙ্গস এটি জানুয়ারি 29 তারিখ। তাল্লু স্পিনিং মিলস জানুয়ারির 29 তারিখ। মিথুন নিটিং জানুয়ারির 29 তারিখ। অলটেক্স ইন্ডাস্ট্রিজ জানুয়ারি 30 তারিখ। মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ জানুয়ারির 29 তারিখ এবং মেঘনা কনডেন্স মিল্ক জানুয়ারির 29 তারিখ 2:35 বোর্ড অফ ডিরেক্টরস মিটিং অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সবকটি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস মিটিংয়ে ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে, যে জন্য আমরা সকালে নিউজগুলো দেখে নিলাম। এখন আপনাদেরকে জানিয়ে দেব টপ ট্রেডে এই পর্যন্ত কোন কোন কোম্পানিগুলো রয়েছে। আজ দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এখন দেখা যাক টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। কোহিনুর কেমিক্যাল রয়েছে প্রথম অবস্থানে, 5,47,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। লাভেলু রয়েছে দ্বিতীয় অবস্থানে, 4,13,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, 3,35,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। শতাংশের দিক থেকে কোহিনুর কেমিক্যাল 5.83% বৃদ্ধি পেয়েছে, লাভেলু 2.39, মিডল্যান্ড ব্যাংক 5.60% বৃদ্ধি পেয়েছে। আইটিসি এখন পর্যন্ত 3.89% বৃদ্ধি পেয়েছে এবং লেনদেন হয়েছে 2,78,00,000 টাকার মতো। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস টপ ট্রেডের পঞ্চম অবস্থান রয়েছে, 2,41,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। শতাংশের দিক থেকে 6.84% বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিলাম টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো ছিল। এখন আমরা দেখে নিব শতাংশের দিক থেকে ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত কোন কোন কোম্পানিগুলো প্রথম 5টি অবস্থান রয়েছে, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত কোন কোন কোম্পানি রয়েছে। প্রথম অবস্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, 9.57% বৃদ্ধি পেয়েছে। তবে লেনদেনের গতি কিছুটা কম, 1 কোটি টাকার নিচে লেনদেন হয়েছে, 64,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। মেঘনা কনডেন্স মিল্ক একটু আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এই কোম্পানিটি বোর্ড অফ ডিরেক্টরস মিটিংয়ে ঘোষণা এসেছে জানুয়ারি 29 তারিখ। এই কারণে দেখা যাচ্ছে এটি টপ গেনের দ্বিতীয় অবস্থান রয়েছে। এখন পর্যন্ত কোনো লেনদেন হয় নাই, তার মানে অনেক ক্ষেত্রে হয়তো বা সেলার নাও থাকতে পারে। ঢাকা ডাইং এটি রয়েছে তৃতীয় অবস্থানে, এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 2,29,00,000 টাকার মতো। এটি শতাংশের দিক থেকে 7.41% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে ইয়াকিন পলিমার, এই কোম্পানিটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 17,00,000 টাকার মতো। শতাংশের দিক থেকে 7.14% বৃদ্ধি পেয়েছে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, যেটিকে আমরা টপ ট্রেডে দেখেছি, এটি টপ গেইনারে রয়েছে, 2,41,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। শতাংশের দিক থেকে 6.84% বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিলাম টপ গেইনারে কোন কোন কোম্পানি রয়েছে। এখন দেখে নিব টপ লুজারে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। টপ লুজারে যদি আমরা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এখন দেখি, দেখা যাবে যে যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড। এই কোম্পানিটি এখন পর্যন্ত 2.29% দর হারিয়েছে। সিএল এই কোম্পানিটি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটি এখন পর্যন্ত 2.22% দর হারিয়েছে, এটিও লেনদেন খুব কম হয়েছে। এএফসি এগ্রো এই কোম্পানিটি টপ লুজারে তৃতীয় অবস্থান রয়েছে, 2.13% দর হারিয়েছে। ওয়াটা কেমিক্যাল এই কোম্পানিটি 1.95% দর হারিয়েছে। মেঘনা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এখন পর্যন্ত 1.83% দর হারিয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ টপ লুজারে 2% বেশি দর হারায়নি, অর্থাৎ 5টি কোম্পানি টপ লুজারে মাত্র 2 থেকে 2.5% মতো দর হারিয়েছে। আমরা জানি যে সর্বোচ্চ 10% পর্যন্ত দর হারাতে পারে। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পাচ্ছে। টপ গেইনার এবং টপ ট্রেডের ক্ষেত্রে আমরা দেখেছি শতাংশের দিক থেকে ভালোই বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। এখন জানিয়ে দিচ্ছি এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 497 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 38,948 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 404 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 19,988 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,811 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,255 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 13 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 423 পয়েন্ট কমে অবস্থান করছে 76,619 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,343 পয়েন্টে।
এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। সরকার ঋণদাতা সংস্থা থেকে ভালো সাড়া পাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা। এ সময় ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়াতে সরকারের সামাজিক সুরক্ষার অর্থ রাখার তাগিদ দেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় কর্মসংস্থান ব্যাংকে প্রচলিত ব্যাংকের ধারায় না আসারও পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে ডিজিটালাইজেশন ছাড়া ব্যাংকিং খাতের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এর আগে ব্যাংকটির বিশেষ ঋণ বিনিয়োগ স্কিম সঞ্চিতার উদ্বোধন করা হয়। দেশব্যাপী 277টি শাখায় ঋণ কার্যক্রম পরিচালনা করা কর্মসংস্থান ব্যাংকের 36% গ্রাহকই নারী উদ্যোক্তা। এখানে কিন্তু এই সাহায্য করছে, সিডিএফ আসছে, তবে আপনার মনে হয় অন্য দাতা সংস্থা আছে। একটা হলে আমরা কিন্তু দাতা সংস্থা থেকে মোটামুটি ভালো সারা, যেমন আমরা বিভিন্ন কারণে অর্থাৎ সেটা আপনারা এই আমরা চেষ্টা করি সব দেশ কর্মসংস্থান ব্যাংকের সহযোগিতা করতে। ডিজিটাইজেশন ছাড়া এফেক্টিভলি লোন দেওয়া এবং এফেক্টিভলি রিসোর্স মোবিলাইজ করা উইদাউট দ্য ট্যাপ সম্ভব না। এইটা একটা ফিজিক্যালি যে ওটা করলে পরে ওটা 14% 12% তারা করতে পারে না। এই ডিজিটাইজেশনটা আপনাদেরও একটা বিরাট একটা পাথেয় হবে। নৌপথের নিরাপত্তা, ঘাটের চাঁদাবাজি বন্ধ ও দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে ভোলার ইলিশা ঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম নৌপথ, তাই নদীকে সচল রাখতে নিয়মিত ড্রেজিং করা হবে। ঘাটে অতিরিক্ত ভাড়া নিলে ঘাট ইজারা বাতিল করা হবে। ভোলায় বিশ্বব্যাংকের অর্থায়নে 5টি আধুনিক মানের লঞ্চঘাট ও ল্যান্ডিং স্টেশন করার পরিকল্পনা রয়েছে সরকারের। আমদানির প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন হাটে চালের দাম অনেকটাই স্থিতিশীল। গেল এক সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা। তবে খুচরা বাজারে এখনও আগের দামেই চাল বিক্রি হচ্ছে। জেলার আনন্দবাজার ও ফারুকি মার্কেটে বিআর 28 ও বিআর 29 চাল এখন বিক্রি হচ্ছে 62 টাকা দরে। স্বর্ণ 5 চাল 57 থেকে কমে বিক্রি হচ্ছে কেজি প্রতি 54 থেকে 55 টাকায়। নাজিরশাইল 70 থেকে 72 টাকা, কাটারি ভোগ 70 থেকে 73 টাকা ও মিনিকেট বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজি দরে। তবে পাইকারি বাজারে দাম কমার প্রভাব এখনও খুচরা বাজারে পড়েনি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাটে ধানের আমদানি কিছুটা কমেছে। পুরনো ধান 1600 টাকা মন এবং নতুন ধান 1800 থেকে 1500 টাকা মন ধরে বিক্রি হচ্ছে। এবার নিচ্ছে একটা বিরতি। দুপুরে 1:30 আবারও ফিরে আসবে 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।